4 দিনের বেশি কানবে না, কেননা হাদিসে আছে চতুর্থ দিন ফেরেশতায়া সান্ত্বনা দিলে বাইটা দিয়া যায়, সান্ত্বনা দিলে বাইটা দিয়া যায়, বন্টন করে দিয়া যায়, ছিটায়া দিয়া যায়। মারা যাওয়ার চতুর্থ দিন আস্তে আস্তে স্বাভাবিক হইতে থাকে, তারপরে বলে হ্যাঁ মানুষ তো মরবেই, যা যাওয়ার কাম চলে গেছে, কি আর করব, বাকি যারা আছে আরো তো বাচ্চা কাচ্চা আছে, আমার জীবনটাও তো আছে, সারা জীবন গলা ধরা কইছে তোমারে ছাড়া বাঁচবো না, এখন 4 মাস 10 দিন চাইতে দেরি, সে নতুন একদম কষতে দেরি করে নাই। ওই যে সান্ত্বনা বাইটা দিয়ে গেছে, হেও সান্ত্বনা পায়া গেছে যে এখন আমারও তো জীবন আছে, এইভাবে কেমনে কাটাই। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, হাসার জন্য না, বুঝার জন্য। বুঝেন, পরিবেশের সাথে সংযুক্ত হন, আলেম ওলামাদের সাথে থাকেন, উঠা বসা করেন, আল্লাহওয়ালাদের কাছে যান, এদের সাথে সংযোগ রাখেন। এটা ভুল হবে যে লাইনের না, ইঞ্জিনিয়ার ডাক্তারি করতে গেলে যদি বলে আমি ডাক্তারি বুঝি, বলবেন আমাদের দেশের প্রত্যেক মানুষই তো ডাক্তার, ঠিক না? 2-4-20টা ওষুধ জানে না এরকম কে আছে, ঠিক না? আমেশা হইলে কি খাইতে হয়, জ্বর হইলে কোনটা খাইতে হয়, কাশ হইলে কোনটা খাইতে হয়, মাথা ব্যথা হইলে কোনটা খাইতে হয়, এটা তো আমাদের দেশের সবাই জানে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই মনে হয় কবি বলছিল আর কি, যাক ওটা বললাম না, না না না, এটা ভুল। আপনি যে লাইনের না, আপনি যে লাইনের ওইখানেই থাকেন, যে লাইনের আপনি না তার সাথে সংযুক্ত হন। যদি এতই বোঝেন তাহলে আর্কিটেকচারের কাছে যায়, হ্যাঁ, বিল্ডিং এর ডিজাইন টাকা দিয়ে আনেন কেন, ঠিক না? নিজে আঁকলেই তো পারেন, ঠিক না? কি ডিজাইন কি টাকা ছাড়া দেয়? যারা ডিজাইনার বিল্ডিং করে, ইঞ্জিনিয়ার, সিভিল ডিজাইনার যারা ডিজাইন করে, এরা কয় টাকা নেয়? আগে তো 100 নিতে পারে, 1000, এখন তো লাখ লাখ নেয়, ঠিক না? হ্যাঁ, এই জন্য আসেন, বুদ্ধির পরিচয় এটাই হবে, আল্লাহওয়ালাদের সোহবতে যান, আলেম ওলামাদের সাথে উঠা বসা করেন, এদের কাছে জিজ্ঞাসা করেন। ডেলি একটা শিখলে বৎসরে 365টা শিখা হবে, মাসে একটা শিখলে বৎসরে 12টা শিখা হবে। হতে পারে 12টাই আপনার জন্য এনাফ হয়ে যাবে। এনাফ আছে, কিতাবে আছে, একটা শিখছে, একটাই মনে জায়গা দিছে, একটা দিয়ে কাম পার করে ফেলছে। আল্লাহ রসুল 3-3বার সুসংবাদ দিছে লোকটা জান্নাতি, শুধু একটা শুনছে যে কোন মোমেন মুসলমানের জন্য আমার দিলে ঘুমানোর সময় কিচ্ছু থাকবে না, সবাইরে মাফ করে দিয়ে ঘুমাম, সবাই মাফ, ঝাড়ু দিয়া ঘুমাম। এটা শুনছে, এটাই দিলে বসাইছে, এটার উপরই অভ্যস্ত হয়েছে, 3-3বার জান্নাতের সুসংবাদ পেয়েছে। 12টাও যদি বৎসরে শিখেন তো দেখা যাবে 12টা দিয়ে গুটি লাল, বেড়া পার। 70% পর্যন্ত কর দিয়া মুসলমানের পরিবেশে থাকতো। 100 টাকা কামাইলে 70 টাকা দিয়া দিত, বলতো তারপরও তোমাদের পরিবেশে রাখো, কেন পরিবেশের বেনিফিট বড় বেনিফিট। এরকম হতো যদি ইসলামের রং আমাদের ভিতরে থাকতো। আজকে রং নাই, না নিজের ভিতরে আছে, না ছেলে পেলের ভিতরে আছে, বাচ্চা কাচ্চাকেও শিখাই না। যাদের হাতে নির্যাতিত, ওদের মিডিয়াই ভাল লাগে। সবাই সন্তানকে ইংলিশ মিডিয়াম পড়াইতে চায়। ইংলিশ কাদের ভাষা? আপনি তো আজকে শত শত না 1000 বছর ধরে নির্যাতিত ওদের হাতে। ইংলিশ আলাদের হাতেই তো নির্যাতিত।
আপনার আমার চাবিকাঠি তো ওদের কাছে, কেন আল্লাহ উঠে দিল? সত্য তো এটাই। আল্লাহ বলে আমার সাথে ধোঁকা করবে, ধোঁকা নিজেই খাবে। আজকে নিজেই ধোঁকা খেয়ে গেছে। ইউখাদিউন আল্লাহ, চায় আল্লাহকে ধোঁকা দিতে। আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, নিজেকে নিজে ধোঁকা দিতেছে। আজকে ইসলামের ঘরে, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও আমাদের ভিতরে ইসলামের কোনো কালার নাই, রং নাই, রং নাই। না লেনদেনে আছে, না সামাজিকতা আছে, না ইবাদত বন্দিগিতে আছে, না আখলাকে আছে, চরিত্রও নেই, কোনো জিনিসে নেই। ইসলামের কালারই নেই আমাদের। এই জন্য যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন শিখি যে আমি আসলে বুদ্ধিমান কখন হব, আমার কোন চালাকি আসলে চালাকি, যেটাকে চালাকি বলে চালাইয়া দিতেছি। কাগজ আসলে কারেন্সি না, যদিও দুনিয়া চালাইয়া দিতেছে। নাইলে এটার গায়ে লেখা থাকতো না, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। এটার গায়ে লেখা আছে, এটার গায়ে লেখা আছে। কাগজ আসলে কারেন্সি না, আসলে তো সোনা রূপা হক, বাস্তব কারেন্সি। কারেন্সি তো আসলে ছিলই সোনা রূপা, একটাকে কাগজে কনভার্ট করছে। হ্যাঁ, 10 টাকা পরিমাণ সোনার কারেন্সি এটা। সত্য এরকমই। দুনিয়ার চালাকি এটা চালাকি না। কাগজ যেরকম কারেন্সি না, প্লাস্টিক যেরকম কারেন্সি না, এটা মানুষ চালাইছে, এই জন্য চলতেছে। নাহলে ক্রেডিট কার্ড চলতো না, এটা তো একটা প্লাস্টিক। ভালো মতে দেখছেন? প্লাস্টিক না, প্লাস্টিক। এটা কারেন্সি হয় কি করে? তো দুনিয়ার চালাকি এটা চালাকি না। পর্দা এখন খোলে নাই, খুলবে। চোখ বন্ধ হইতে দেরি, পর্দা খুলতে দেরি হবে না, বরং চোখ বন্ধ হওয়ার আগেই আল্লাহ পর্দা খুলে দিবে, যেন চিৎকার দিতে পারে, রব্বির জিউন, চিৎকার দিবে, আল্লাহ ফেরত পাঠান, আল্লাহ নিয়েন না, আরেকটু সময় দেন। আল্লাহ বলবে হবে না, বড় অল্প সময় দিয়া বড় জিনিস দিতে চাইছিলাম। জীবনটাকে যদি কারেন্সি ধরেন অল্প, আর জান্নাতটাকে যদি বস্তু ধরেন তাহলে অল্প কারেন্সি দিয়া অনেক দিতে চেয়েছিলাম, চিরদিনেরটা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো নাও নাই, তুমি তো চালাকি দেখাইছ। হ্যাঁ, চালাকি হইতো, যদি তুমি শিখতা তাহলে চালাকি হইতো। যেমন আমি দেখাই, সারাদিন কিচ্ছু করে নাই। চালাক যদি হইতো তাহলে ঘুমানোর আগে খুব তওবা করতো, যেটা অনেকবার বলছি, খুব তওবা করতো। আল্লাহ সারাদিন কিচ্ছু করতে পারি না, ঘুমাইতে চললাম, সকালে উঠাবেন কি উঠাবেন না জানি না, হয়তো চিরনিদ্রা হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করে দেন না, তো অনেকক্ষণ জ্ঞান জ্ঞানাইতে থাকতো, অনেকক্ষণ জ্ঞান জ্ঞানানির পরে ঘুমায়া যেত। এটা ছিল চালাকি। ঘুমের থেকে ওইটা তওবা করতো। যদি বলেন ঘুমের থেকে ওইটা কিসের তওবা, কেন রাতটা ছিল আল্লাহর কাছে হওয়ার জন্য। রাতটা কিছু মুহূর্ত আছে দুইজনে মিলা সেট করে, মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই তো কোথেকে বুঝবেন।
যুবকরা বোঝে ভালো এটা। আপনাকে তো বয়সী স্যার যারা বিয়ে শাদী করছেন, যুবকরা ভালো বোঝে। দুইজনে মিলা টাইম সেট করে কোথায়, কখন, কোন জায়গায়, কোন মুহূর্তে দেখা করবে। রাত্রটা তো ছিল আল্লাহর কাছে হওয়ার জন্য না। আল্লাহ তো কাছে হয়, প্রথম আকাশে চলে আসে। বন্দা তো প্রথম আকাশের নিচেই। তো দুইজন কাছে হওয়ার জন্য রাতটা ছিল। আমি ঘুমায়া কাটায় দিছি। সকালে ওইটা তওবা করার দরকার ছিল যে আল্লাহ রাতটা কাছে হওয়ার জন্য ছিল, কাছে হইতে পারি নাই, মাফ করে দেন না। এত কাছে আসলেন। আমাদের দুনিয়ার গেটই তো হলো প্রথম আকাশ, ঠিক না? উপর দিক দিয়ে দেখলে ছাদ বলেন, ছাদ, দুনিয়ার ছাদ কোনটা? প্রথম আকাশ, এটা দুনিয়ার ছাদ। আমাকে ছাদে আসলেন, কিন্তু আমি কাছে আসলাম না, এই জন্য মাপ চাই। ঘুমের থেকে উঠে মাপ চাওয়া উচিত ছিল। এটা ছিল বুদ্ধিমান। সারাদিন মনে উঠলেই ইস্তেগফার পড়া, এটা ছিল বুদ্ধিমান। দুই বেলা তওবা করা, সারাদিন ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সারাদিন পড়ে অভ্যাস করা, এটার নাম ছিল বুদ্ধিমান। এটা বুদ্ধিমানের কাজ হতো। কিন্তু হ্যাঁ, করতো তো ওই ব্যক্তি যে ব্যক্তি ভাবতো, আখেরাত নিয়ে ভাবতো। ও তো সারাদিন ভাবে দুনিয়ায় কত বুদ্ধির প্রচার করা যায়, প্রকাশ করা যায়, দুনিয়াওয়ালাদেরকে আমার বুদ্ধি দিয়ে হার মানানো যায়। আজকে সবাইকে বুদ্ধি দিয়ে হার মানাইতেছি আমি, কিন্তু একদিন আসবে আমি নিজেই হার মাইনা যাব। দুনিয়ায় মানি আর না মানি, কবরে তো মানবো, আখেরাতে তো মানবো। আল্লাহর সামনে তো চালাকি চলবে না, আল্লাহর সামনে চলবে না, এটা তো সত্য না। আল্লাহর সামনেও চালাকি চলবে? চলবে না, ওইখানে চালাকি চলবে না। ওটার প্রমাণও আছে, হাদিসে প্রমাণ আছে। অনেকে চালাকি করতে চাবে, কিন্তু আল্লাহ সুস্পষ্ট করে দিবে এটা চালাকি না, বোকা। আর আরেকজন চালাকি দেখাবে না, পার হয়ে যাবে, হাদিসে আছে। একজন চালাকি দেখাবে, এটাও আছে। আল্লাহ বলবে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি তো খাওয়াইলা না। তো চালাকি করে বলবে আল্লাহ আপনি কবে আসছেন আমার এই বাড়িতে? দেখলামই তো না, দেখলে তো খুব আদর যত্ন করতাম। আল্লাহ বলবে ছবি সহ দেখাবে, এই যে ভিক্ষুক আসছিল, হাত পাচ্ছিল, তুমি তো গার ধাক্কা দিয়ে বের করে দিছো। ওরে দিলে তো আমাকেই দেওয়া হতো, ওকে দিলে তো আমাকেই দেওয়া হতো। যান বেহেশতি যাওয়ার উঠান বাংলায় পাওয়া যায়, প্রথমেই লেখা আছে, 3টা কাহিনী লেখা আছে, পড়া দেখেন। 3টা বড় বড় কিতাব থেকে, বুখারী শরীফ থেকে নেওয়া, পড়া দেখেন। চালাকি দেখাবে, আর একজন দেখা যাবে কিয়ামতের দিনও চালাকি দেখাবে না। ওরে বলবে দোজকে যাও, ও খিচা দৌড়। আল্লাহ জিজ্ঞাবে এত জোরে দৌড় দিলি কেন? দুনিয়ায় কিছু মানি না, এখানে মাইনা দেখি আপনার রহমত আমার দিকে দাবিত হয় কিনা। আল্লাহ বলবে যা, তোকে জান্নাতে দিয়া দিলাম। ও চালাকি দেখাবে না। তো চালাকি যে না দেখায় ওইখানেও কাজে লাগবে, এখানেও কাজে লাগবে। এই জন্য কথা লম্বা হয়, লম্বা হয়ে যাবে। অল্প কথাই যথেষ্ট। এই জন্য ভাবি, চিন্তা করি যে আসলেই কি আমি চালাক, না আসলেই আমি বোকা। ভাবা উচিত যে আমি আখেরাতের ব্যাপারে কতটুকু চালাক, কতটুকু সজাগ, কতটুকু সতর্কতা অবলম্বন করি, কতটুকু চৌকান না।
কতটুকু চৌকার নাম, কতটুকু সজাগ। অনেক সময় হয় অনেক সময় হয় ওর বক্তৃতা দিয়ে ওরে আটকায়, ঠিক না? ওর কথা দিয়েই ওরে আটকায়। আপনি বলবেন কি আল্লাহ এগুলো সব ভুলা যায়? লা ইয়ানসা রাব্বুকা ওয়া লা ইউদিল। আল্লাহ বলেনও না, আল্লাহর কাছ থেকে কিছু হারায়ও না। এই জন্যই তো চকিদার লাগাইছেন, মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হ্যাঁ, তোমার সব কথা আমাদের কাছে ট্যাপ করা আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আলোতে করো আর অন্ধকারে করো, একা একই করো আর আরেকজন নিয়া করো, সব আমাদের কাছে ভিডিও করা আছে। খালি লেখা নাই, যে লেখছে ও এতটুকুই লেখছে। দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি। ও আগেরটা লেখে নাই, ও আগেরটা জানেও না কোত্থেকে লিখবে। শুধু লেখে না, ভিডিও করে রাখে, ভিডিও। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মনে মনে যেটা ভাবে ওটাও আল্লাহ সুরক্ষিত করে রাখে। এমন না, দিন তারিখ সহ লেখা আছে, প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত লেখা আছে, সব সহ আল্লাহ সুরক্ষিত করে। বিদায় বাঁচার সুযোগ নাই। আমার চালাকি দিয়ে আমাকে ফাঁসাবে। নাইলে প্রবাদ বাক্য কেন আসতো? অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের প্রবাদ বাক্য নাই না, আমি বানায় বলতেছি। এটা আদি যুগ থেকে আছে, পুরো বহুত। অতি চালাকের গলায় দড়ি। আর এটাও আছে, প্রতি হাটে লড়ালড়ি। আজকে দুনিয়ার ব্যাপারে আমরা চালাক, একসে এক চালাক। মাঝে মাঝে মনে মনেই হাসি, সামনে তো হাসা যায় না। সামনে হাসতে গেলে বলবে হাসলেন কেন, তখন হয়তো মিথ্যা জবাবও দিতে হইতে পারে। এই জন্য মনে মনেই হাসি। যদি ভাবছে ওনার চালাকি কেউ ধরতে পারে না। এই জন্য কোরআনও আছে, কোরআনও এক জায়গায় আছে, ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহি মুনকালাবু ফাকিহিন। কিছু লোক আছে চালাকি করে যায় পড়ে, বন্ধুদের ভিতরে ক্রেডিট নেয়, ঘরে যে আলোচনা করে আজকে দিছি, বুঝতেও পারে না কেমনে দিছি। আসলে ও বুঝতে পারছে বটে, কিন্তু মনে মনে হাসছে, মুখ দিয়ে হাসে নাই। ও বুঝছে, ও বুঝছে। অনেক সময় অনেকজনের সামনেওয়ালাকে দুর্বল মনে করে, যে ও দুর্বল এই জন্য কোনো জবাব দেয় না, কিন্তু ও বুদ্ধিমান এই জন্য জবাব দেয় না। ও জবাব দিলে তার ফেরেশতা ওর পক্ষ হয়ে জবাব দিবে না, এই জন্য ও চুপ থাকে। ফেরেশতা ওর পক্ষ হয়ে জবাব দেয়। যেদিন ফেরেশতার চাটা লাগবে, ও মারলে তো একটু পরে মেসেজ করলেই ভালো হয়ে যাবে, কিন্তু ফেরেশতা যেদিন মারবে ওদিন একবারে কবর পর্যন্ত পৌঁছে ছেড়ে দিবে। আমি মনে হয় জিনিসটা বুঝাইতে পারি না। অনেকজনের সামনেওয়ালাকে দুর্বল মনে করে, মনে করা খুব করে, খুব। আমার রাস্তাঘাটে দেখি তো প্রতিদিন দুই চারটা না করলে দুই একটা তো ঘটে এরকম। রাস্তাঘাটে দেখি তো, নিজেকে বড় সবল মনে করে, আগলে আলা চুপ থাকে, কিচ্ছু বলে না। ও ভাবে আমি আমার পাওয়ার দেখায় দিলাম, ঠিক না? কেন আগলা তো বুদ্ধিমান, এই জন্য কোনো জবাব দেয় না। আগলা তো বুদ্ধিমান, জবাব দেয় না। ও চুপ ছিল, ও জানে, ও দেখতেছে ফেরেশতা জবাব দিতেছে, ফেরেশতা জবাব দিবে একদিন সাইজ মতে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, এ তো কয়েকটা দেখাইলাম, যে আসলেই কি আমরা বুদ্ধিমান?
না বুদ্ধির ক্ষেত্রগুলা ভিন্ন 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 ভিন্ন। এই জন্যই আল্লাহ রসুল বলছিল, সুস্পষ্ট করে দিয়েছেন। সাহাবী চুপ ছিল, কিন্তু যখন সর্বশেষ বইলা উঠছে আল্লাহ রসুল বলছে, হায় তুমি করলা কি? আমি তো দেখতেছিলাম তোমার পক্ষ হয়ে জবাব দিতেছিল, তুমি বলতে দেরি, ও বন্ধ হইতে দেরি হয় না, তুমি বললা কেন? হ্যাঁ, এটা তো সুস্পষ্ট হাদিস, আপনারা শুনছেনই। অন্যের জন্য যখন দোয়া করে তো ফেরেশতা বলে লাকা মিসলু যালিক, আল্লাহ তোরও এতটুক দেখ। তো বুদ্ধিমান তো এটা, নিজের জন্য দোয়া করা না পরের জন্য দোয়া করা। হ্যাঁ, বুদ্ধিমান তো এটা। তখন ফেরেশতা আমার জন্য দোয়া করবে, ফেরেশতা নিষ্পাপ মাসুম, এর দোয়া কবুল হয়। আমারটা হবে না হবে এটার কোনো গ্যারান্টি নেই, ফেরেশতারটা গ্যারান্টি আছে। এই জন্য মেরে দোস্ত আসেন, ভাবেন জীবনের বরফ কিন্তু গলমান, গলেই চলছে, জীবনের যাত্রা চলমান। আমি কবরের দিকে দৌড়াইতেছি, কবর আমার দিকে দৌড়াইতেছে। কোন একটা সূত্রে রেখায় এসে দুইজন মিলা যাব। আমি মৌতের দিকে দৌড়াইতেছি, মৌত আমার দিকে দৌড়াইতেছে। কোন একটা রেখায় এসে দুইজনে এক হয়ে যাব। আমি আজরাইলের দিকে দৌড়াইতেছি, আজরাইল আমার দিকে দৌড়াইতেছে। এই জন্য কিতাবে আছে, কোন কোন ব্যক্তির কর্ম দেখে আজরাইলও হাসে আর বলে আল্লাহর কথাই সত্য, আল্লাহর কথাই সত্য। জলুমান জাহুলা, মানুষ বড় অজ্ঞ, মানুষ বড় অজ্ঞ। জাহুলা, মানুষ বড় অত্যাচারী। অথচ আমি ওর সময়ের অপেক্ষা করতেছি, ও রেখায় কখন পা দিবে আর ওকে উঠাবো, কেন ওর সময় কাছে আসছে। আর ও দেখো করে তো করে কি, তো কীর্তি দেখে হাসতে থাকে। অনেক সময় বড়রাও বাচ্চাদের কাজ কাম দেখে হাসে। হাসে না? অনেক সময় বাচ্চাও বুড়ার মতো করে, ঠিক না? কি বলেন? তারপরে বলে দেখো বাচ্চা হইয়া কেমন টাট না। তো ফেরেশতাও কখনো কখনো হাসে, মালাকুল মউত হাসে, কিন্তু ফেরেশতার হাসিতে কোনো কাজ হয় না। কিন্তু হ্যাঁ, এই হাসিটা যদি আল্লাহকে হাসাইতে পারত তাহলে কিন্তু কিলাফাতে আল্লাহ যার কর্ম দেখা হাসে ওকে আর শাস্তি দেন না। কয়েকবারই তো বলছি আগে, আল্লাহ যার কর্ম দেখে মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআযিব, যার কর্মে আল্লাহ হাসে তাকে আর শাস্তি দেয় না। ও তো শিখে না আল্লাহকে কেমনে হাসানো যায়, আল্লাহকে কেমনে হাসানো যায় এটা শিখে নাই। আল্লাহকে কেমনে হাসানো যায় এটা শিখে নাই, তাহলে আল্লাহকে হাসাইতো। আল্লাহ হাসে। বুদ্ধিমান, বুদ্ধিমান পদস্থ ব্যক্তিকে কি করে আপন বানানো যায় এই বুদ্ধি জানে, কিন্তু আল্লাহকে কি করে আপন বানানো যায় এটা জানে না। আল্লাহকে কি করে আপন বানানো যায়, সারাদিন ভাবতে থাকে পদস্থ লোককে কি করে আপন বানানো যায়, এর কাছে হওয়া যায়, নৈকট্য লাভ করা যায়, বন্ধুত্ব করা যায়। অথচ একটুও ভাবি না আমরা যে আল্লাহকে কি করে বন্ধু বানানো যায়। আল্লাহ তো বন্ধু হওয়া সহজ, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন আমি বন্ধু হব। সায়াজআলু লাহুমুর রহমানু ওদ্দা, আল্লাহ বলে আমি বন্ধু হইতে রাজি। ফাইন তাবু ফানা হাবিবুহুম, আমি তোমাদের বন্ধু হব। কোরআনে তো এক জায়গায় নেই, অনেক জায়গায় আছে। ইউহিব্বুল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ডর্জনে ডর্জন আছে। আল্লাহ অমুককে বন্ধু বানাইতে চায়, অমুককে বন্ধু বানাইতে চায়। আল্লাহর বন্ধুত্ব।
এই জন্য মেরে দোস্ত আসেন, বুদ্ধিমানের পরিচয় যেটা আজকে দিতেছি এটা বুদ্ধিমান না। শিখেন, ভাবেন যে আসলে আমি বুদ্ধিমান কখন হব। হাদিসে বলে দিছে, আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আখেরাতকে বানায়, সেই বুদ্ধিমান। কোরআনও তো বলে হায়াত মউত তো এই জন্যই ছিল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বুদ্ধিমানের পরিচয় দেওয়ার জন্যই হায়াত আর মউত। কোরআন শুধু শুধু বলে নাই উলুল আলবাব। কোরআন বিজ্ঞানী বলছে, বিজ্ঞানী। আমাদের বিজ্ঞানীর থিওরি ভিন্ন, কোরআনের বিজ্ঞানীর থিওরি ভিন্ন। কোরআন তো বলতেছে বিজ্ঞানী বিজ্ঞানী করো, বিজ্ঞানী চিনো কাকে বলে? আমরা তো দুনিয়ার আবিষ্কারকদেরকে বিজ্ঞানী বলি, কোরআন তো বিজ্ঞানী আরেকজনকে বলছে, উলাইকা উলুল আলবাব, এরাই বিজ্ঞানী। আমি আমাদের শব্দে বললাম আর কি, কোরআন বলে এরাই বিজ্ঞানী, উলাইকা উলুল আলবাব, এরাই সবচেয়ে বড় বিজ্ঞানী, এদের চেয়ে বড় বিজ্ঞানী কেউ নেই। এই জন্য মেরে দোস্ত আসেন শিখি। বাস্তব বুদ্ধিমান কিভাবে হব এটা শিখি। কোন কোন ক্ষেত্রগুলা বুদ্ধির পরিচয় এগুলা জানি। অগণিত না, আল্লাহ অগণিত দেন নাই, সীমিত দিছেন। বয়সটাই সীমিত, ওটা অসীম হয়তো হয় কি করে, সীমিত। আগেও শুনাইছিলাম, এখনো শুনাইতেছি। বুদ্ধিমান এটা না যে দাড়ি ডেলি সকালে ওইটা শেভ করা, এটার নাম বুদ্ধিমান না, রাখ হয়ে যায় না। দাড়ি রাখা এটা বুদ্ধিমান। দাড়ি খাটো করা এটার নাম বুদ্ধিমান না, দাড়ি লম্বা করা এটার নাম বুদ্ধিমান, এটার নাম বুদ্ধি। দাড়ি লম্বা করার নাম বুদ্ধি। চুল যেমন খুশি তেমন কাটাইলাম, এটার নাম বুদ্ধি না। মুকাসসিরিন ও মুহাল্লিকিন, এইভাবে কাটার নাম বুদ্ধি। তখন দেখা যাবে দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। কব আপনি আমার উপরে রাগন কেন? দেখেন না আমার সাদা দাড়ি। আপনি তা বললেন সাদা দাড়ি আলার উপরে বলে আপনি রাগন না, লজ্জা পান। তা আল্লাহ বলবে ঠিকই তো বলছস। তখন আল্লাহর রহমত জোশে উঠবে, মাফ করে দিবে। আর এরকম কাহিনী বহুত আছে কিতাবে লেখা। যা হোক, আল্লাহ আমাদেরকে বাস্তব বুদ্ধিমান মরার আগে হওয়ার তৌফিক দান করে। শিখি এটাকে। এই জন্যই বারবার বলা হয়, শুধু শুধু হুকুম দেন নাই, আল্লাহ হুকুম দেন নাই কুনু মা সাদিকিন। আল্লাহ ওয়ালাদের সাথে, নেককারদের সাথে, নেক পরিবেশের সাথে, নেক পরিবেশে এটির সাথে থাকো, এটার ভিতরে থাকো, এটার ভিতরে থাকো। মেরে দোস্ত সত্য এটাই। যতই বলুক না কেন 4 দিনের বেশি কানবে না। কেননা হাদিসে আছে চতুর্থ দিন ফেরেশতা সান্ত্বনা দিলে বাইটা দিয়া যায়। সান্ত্বনা দিলে বাইটা দিয়া যায়, বন্টন করে দিয়া যায়, ছিটায়া দিয়া যায়। মারা যাওয়ার চতুর্থ দিন আস্তে আস্তে স্বাভাবিক হইতে থাকে। তারপরে বলে হ্যাঁ মানুষ তো মরবেই, যা যাওয়ার কাম চলে গেছে, কি আর করব, বাকি যারা আছে আরো তো বাচ্চা কাচ্চা আছে, আমার জীবনটাও তো আছে। সারা জীবন গলা ধরা কইছে তোমারে ছাড়া বাঁচবো না, এখন 4 মাস 10 দিন চাইতে দেরি,
সে নতুন একদম কষতে দেরি করে নাই। ওই যে সান্ত্বনা বাইটা দিয়ে গেছে, হেও সান্ত্বনা পায়া গেছে যে এখন আমারও তো জীবন আছে, এইভাবে কেমনে কাটাই। সত্য এটাই। এই জন্য মেরে দোস্ত, হাসার জন্য না, বুঝার জন্য। বুঝেন, পরিবেশের সাথে সংযুক্ত হন, আলেম ওলামাদের সাথে থাকেন, উঠা বসা করেন, আল্লাহওয়ালাদের কাছে যান, এদের সাথে সংযোগ রাখেন। এটা ভুল হবে যে লাইনের না। ইঞ্জিনিয়ার ডাক্তারি করতে গেলে যদি বলে আমি ডাক্তারি বুঝি, বলবেন আমাদের দেশের প্রত্যেক মানুষই তো ডাক্তার, ঠিক না? 2-4-20টা ওষুধ জানে না এরকম কে আছে, ঠিক না? আমেশা হইলে কি খাইতে হয়, জ্বর হইলে কোনটা খাইতে হয়, কাশ হইলে কোনটা খাইতে হয়, মাথা ব্যথা হইলে কোনটা খাইতে হয়, এটা তো আমাদের দেশের সবাই জানে, ঠিক না? হ্যাঁ, এই জন্যই মনে হয় কবি বলছিল আর কি, যাক ওটা বললাম না। না না না, এটা ভুল। আপনি যে লাইনের না, আপনি যে লাইনের ওইখানেই থাকেন, যে লাইনের আপনি না তার সাথে সংযুক্ত হন। যদি এতই বোঝেন তাহলে আর্কিটেকচারের কাছে যায়, হ্যাঁ, বিল্ডিং এর ডিজাইন টাকা দিয়ে আনেন কেন? ঠিক না? নিজে আঁকলেই তো পারেন, ঠিক না? কি ডিজাইন কি টাকা ছাড়া দেয়? যারা ডিজাইনার বিল্ডিং করে, ইঞ্জিনিয়ার, সিভিল ডিজাইনার যারা ডিজাইন করে, এরা কয় টাকা নেয়? আগে তো 100 নিত, পরে 1000, এখন তো লাখ লাখ নেয়, ঠিক না? হ্যাঁ, এই জন্য আসেন, বুদ্ধির পরিচয় এটাই হবে, আল্লাহওয়ালাদের সোহবতে যান, আলেম ওলামাদের সাথে উঠা বসা করেন, এদের কাছে জিজ্ঞাসা করেন। ডেলি একটা শিখলে বৎসরে 365টা শিখা হবে, মাসে একটা শিখলে বৎসরে 12টা শিখা হবে। হতে পারে 12টাই আপনার জন্য এনাফ হয়ে যাবে। এনাফ আছে, কিতাবে আছে। একটা শিখছে, একটাই মনে জায়গা দিছে, একটা দিয়ে কাম পার করে ফেলছে। আল্লাহ রসুল 3বার সুসংবাদ দিছে লোকটা জান্নাতি, শুধু একটা শুনছে যে কোন মোমেন মুসলমানের জন্য আমার দিলে ঘুমানোর সময় কিচ্ছু থাকবে না, সবাইরে মাফ করে দেয়া ঘুমাম, সবাই মাফ, জারু দিয়া ঘুমাম। এটা শুনছে, এটাই দিলে বসাইছে, এটার উপরই অভ্যস্ত হয়েছে, 3বার জান্নাতের সুসংবাদ পেয়েছে। তো 12টাও যদি বৎসরে শিখেন তো দেখা যাবে 12টা দিয়ে গুটি লাল, বেড়া পার, জান্নাত মিলা যাবে। জিবরিল বলবে এইখানে উম্মত মা সাক্কাল আরদা আহাদ, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হয়েন না। চলেন মাকামে মাহমুদে, মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলবে বসবো না, বলছে এটার মালিক আপনি। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা নামাজের আযানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসহু মাকামান মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে, কোন আল্লাহ? আমাদের মতো কোন আল্লাহ যার হাতে সবকিছু? পালতেছেন বিদায় লালিত হইতেছি, পালিত হইতেছি। ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন। আমার কথা মানেন,
শ্বাস ছাড়েন তো আপনি জানেন না কোথায় কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরুক আলী আবদি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 24 ঘন্টা পুরা সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। আল্লাহ 24 ঘন্টায় 36 বার আমাদের ডায়ালিসিস করেন, 36 বার। যুবক, তুমি যৌবনের তরঙ্গে চলো, আমি তোমার পাও ধরবো না তো ধরবো কার পাও? আমি তো এই জন্যই তোমার পাও ধরি যে রব 36 বার ডায়ালিসিস করেন। এক ডায়ালিসিসে যদি 3000 টাকা হয় তো 36 ডায়ালিসিসে কত টাকা হয়? একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে দুনিয়াতে, 36 বার করলে কত ঘন্টা লাগতো? আল্লাহ কুদরত দিয়া করেন 36 বার ডায়ালিসিস, কিচ্ছু বলে না। হায় হায় হায়। তো যেটা বুঝাইতেছিলাম, নবীজি কিয়ামতের দিন উঠেই বলবে উম্মত কোথায়? হাউজে যাবেন, মাকামে মাহমুদে দাঁড়ায় থাকবেন, বসবেন না। আল্লাহ বলবেন বসেন। বলছে আমাকে বসায় কি করতে চান? আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসে থাকলে মিজানের কাছে যায় কে মনিটরিং করবে, কে দেখবে? পাল্লা সামনে ঝুঁকলো না পিছে, যদি সামনে না ঝুঁকে তো আমি সুপারিশের হাত উঠায় দিব। আপনারা বলছেন সালতুতা সাফি তু সাফা, আমি সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি হাত পাতলে আপনি দিবেন, তো ওইখানে হাত উঠায় দিব। আমি বসবো না, ওইখান থেকে তৃতীয় পুলসিরাতে ছুটা যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দিব। জীবনে যদি একবারও পড়া থাকে, ওই আদর্শবান মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমি তো এই জন্যই কাঁদি, এই বড় মজমার ভিতরে একজনও পাবো না। এইখানে পাবো যুবক সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে গুগলের ভিতরে, যে স্টাইল ওর পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেয়, পরের দিন সকালবেলা যায় সেলুনে আর যে বলে তোমার এই দোকানের ডিজাইন চলবে না, আমি চয়েস করে স্ক্রিনশট দিয়ে ডিজাইন নিয়ে আসছি, এই ডিজাইনে আমার চুল কাটা দিবে, টাকা কত নিবে এটা প্রশ্ন না। হয় যুবক, তোর পায়ে হাত রাখা বলি, তুই যদি জীবনে একদিন সেলুনে গিয়ে বলতি যে আজকে আমার ডিজাইন না তোমার ডিজাইনও না, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডিজাইনে আমি চুল কাটতে চাই, যদি বলে কেন, বলে কিয়ামতের দিন যখন দেখা হবে বলতে তো পারবো সারা জীবন তো আপনার ডিজাইনে কাটতে পারি নাই, আপনার ডিজাইনে কাটতে পারি নাই, একবার আপনার ডিজাইনে চুল, যেটা এখন ইরাকের অধীনে, আগে বিক্রমপুরেরও বাদশা ছিল। বিক্রমপুর তো বিরাট বড় একটা এলাকা না, ঠিক না? মুন্সিগঞ্জের অন্তর্ভুক্ত একটা এলাকা বিক্রমপুর। কিন্তু বিক্রমপুরের রাজা বীর বিক্রম বিক্রমপুরের বাদশা ছিলেন, ছোট ছোট এরিয়ার বাদশা হইতো। বলখের বাদশা ছিলেন ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি। রাত্রে ঘুমন্ত ছিলেন, ছাদের উপরে জানি কে জোরে জোরে হাঁটতেছিল, তার পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। প্রহরীকে বলছে এত জোরে ছাদে অবেলা হাঁটে তো, এই গভীর রাত্রে হাঁটে তো হাঁটে কে, নিয়ে আসো ডাইকা। তো নিয়ে আসছেন ডাইকা, জিজ্ঞাসা করছে তুমি এত রাত্রে আমার ছাদে কি করো? তুমি তো কোনো প্রহরীও না বা আমার নিকটতম কোনো ব্যক্তিও না, তোমাকে চিনিও না। তো বলতেছিল বাদশাহ মহোদয় উট হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। তো বাদশাহ বলতেছিল মাথা নষ্ট নাকি, উট হারায় গেছে তালাশ করবে তুমি মরুতে, না হয় জঙ্গলে, ছাদে কিসের উট? তো বলছে বাদশাহ মহোদয় যদি আমি পাগল হই তাহলে আপনিও তো আমার সাথেই। বলছে আমি তোমার সাথে কি করে? বলছে আমি যদি ছাদে উট না পাই তা আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে?
এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে ওলিদের প্রথম সারিতে যতজন আছে তার ভিতরে একজন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, যার কথা পড়লে নসিহত শুনলে পাথরের মতো দিল গলা যেতে থাকে। তো কথা অল্প হোক, এটা আমি অল্প বলবো, তারপরে ইনশাআল্লাহ এমপি মহোদয় কিছু কথা বলবেন, তারপরে দোয়া হয়ে যাবে। মানুষ হিসাবে আমরা জন্ম নিছি তো বটে, কিন্তু নিজ ইচ্ছায় না, মালিকের ইচ্ছা। মানুষ হিসাবে আমরা জন্ম নিছি বটে, কিন্তু নিজের ইচ্ছায় না, আল্লাহর ইচ্ছা। আর সত্য এটাই, মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো আওয়াজ না বিলকুল কান দিয়ে শুনতে থাকেন। কেননা আমরা আসছি বিদায় বড় হুজুর যে বাড়িতে ঘুমাইতেছে এমন না, উনিও আমাদের সাথে আসছে। বড় হুজুর চিনেন? চিনেন তো না, খালি আমারই বলেন বড় হুজুর। আমাদের চেয়ে বড় হুজুর আছে যিনার 1,85,000 বছরের ইবাদত ছিল। কত? প্রত্যেক আকাশে ওনাকে বিশেষ একটা নামে ডাকা হতো। তর্জমা আমি করবো না, শুধু শোনায় দিয়ে চলে যাব। প্রথম আকাশে বলা হতো ওনাকে আবেদ, সাহেব, আরেফ, তকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশে ওনাকে আজাজিল নামে ডাকা হতো। আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয় একটা কিতাব কারিমা, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ফার্সিতে কবিতা। উনি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কার। এত বড় উপাধির ব্যক্তিত্বকে শুধু অহংকার ধ্বংস করে দিয়েছে। তাকাব্বর আজাজিল রাখারে কার, বসন্তান লানত গিরিফতারে কর। সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। অফিল আরশি মকতুবুন ইবলিস। উনি আমাদের সাথে আসছে, ওনার মিশনই হলো আমাদেরকে পথভ্রষ্ট করা, সত্যের থেকে সরায়া দেওয়া। বিদায় ওনার 24 ঘন্টা আমরা ঘুমাই, উনি ঘুমান না, আমরা খাই, উনি খান না, আমরা ক্লান্ত হই, ওয়ালাহু কারিম, আমার সঙ্গে যে আছে সে ক্লান্ত হয় না। আমি যত বড় আমার সঙ্গেরটাও অত বড়। আমার সাথে যেটা আছে ওইটাও 100 দেশ ঘুরেই আমার সাথে আসছে। আমার সাথে যেটা আছে ওটাও মুফতি। এই জন্য বলতেছিলাম মেরে দোস্ত, মানুষ মানুষ হিসেবে জন্ম নিলে মানুষ হয় না। যদিও আল্লাহ সদিচ্ছায় মানুষ হিসাবে জন্ম দেন, কিন্তু মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যদি হতো তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা পানির থেকে এত ভালোবাসা দিলেন, সমগ্র সৃষ্টিকে যেই মানুষের জন্য আল্লাহ বিসর্জন দিলেন, রব্বে কাবার কসম। একজন মানুষ যখন সুবহানাল্লাহ বলে, এটার বিনিময় সে যা পায়, সমগ্র সৃষ্টি তার সারা জীবন আল্লাহর গুণগান গাক না, তাতে কি আসে যায়? এক যাররা পরিমাণ বিনিময় পাবে না। জিবরিল জান্নাতে যাবে না, মিকাইল জান্নাতে যাবে না, ইসরাফিল জান্নাতে যাবে না, আরশ বহনকারী ফেরেশতা জান্নাতে যাবে না, কোন ফেরেশতাই জান্নাতে যাবে না। তাদের কোনো বিনিময় নাই। আজকেও সেবা করতেছে, কালকেও সেবাই করবে। এই জন্য বুঝাইতেছিলাম, যেই মানুষটাকে আল্লাহ নিজের কুদরতি হাতে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আরো কি কি দিলেন গণানোর সময় নাই। ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট কোনোদিন ঘোষিত করতেন না। তাহলে বোঝা গেল মানুষ জন্ম মানুষ হিসাবে নিলেই মানুষ হয় না। অস্তিত্ব যদিও আল্লাহ মানুষ হিসাবে দিচ্ছেন,
মানুষ নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়, এটাই আল্লাহর দাবি। তোমাকে আমি মানুষ হিসাবে নিজ ইচ্ছায় অস্তিত্ব দিছি, তুমি তোমাকে মানুষের মতো মানুষ বানায়া আমার কাছে আসো, এটাই আল্লাহর দাবি। আল্লাহর দাবি পূরণ করা যেতে হবে। আল্লাহর দাবি পূরণ করা যে যাবে, আল্লাহর দাবি পূরণ করা যে যাবে, মানুষের মতো মানুষ হয়ে যে যাবে, দুনিয়ার অবস্থান আল্লাহ কারো দেখবে না। রব্বে কাবার কসম, দুনিয়ার অবস্থান যদি আল্লাহ দেখতেন তাহলে বেলালের বাড়ি দেখা এখনো চোখে পানি আসতো না। প্রতিদিন হাজার হাজার মানুষ চায়। আমি 6 বার গেছি ইথিওপিয়া, 6 বার একবারও এমনও যায় নাই ইচ্ছা করছি আজকে কাঁদবো না, কিন্তু এখানে দাঁড়াইতে দেরি, চোখ যেন আমার অগোছরে কখন কাঁদতে ছিল আমিও জানি না। বেলালের বাড়ি দেখা কেউ চোখের পানি ঝরাইতো না, রাবেয়ার বাড়ি দেখা কেউ বিলাপ করতো না। আমি 6 বার রাবেয়ার বাড়ি দেখছি। ফেরাউনের কৃতদাসীর কবর দেখা কেউ চোখের পানি ঝরাইতো না। মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। 2500-এর মানুষ একটু ভালো মতে বোঝেন, থাকার সুযোগ এখানে নাই, কেউ থাকবো না। দুনিয়ার অবস্থান কবরে চলবে না, যদি চলতো হায় হায় কত চিঠি না কবরে কাফনের ভিতরে যাইতো। কোন চিঠি আজ পর্যন্ত কবরে যায় নাই, কেউ দেয় নাই, কোনো আইডি দেয় নাই, কোনো পরিচয় দেয় নাই। ওইখানে কোনো পরিচয় চলবে না। হ্যাঁ, মানুষের মতো মানুষ যে হয়ে গেল, রব্বে কাবার কসম, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখেন, কবরের পাশে নিতে দেরি, দুনিয়া সালাম দেখার না দেখ, কবর সালাম দিবে আর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়াসাদু ইউহাব্বিলু জিসমাকা নূরা, তো শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তো রূহ আল্লাহর সান্নিধ্যে যাইতে দেরি হবে না। তাসুরুহু গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকালে আল্লাহকে দেখবি, মজা শেষ না হইতে না হইতে আবার বিকালে দেখবি, বিকালের মজা শেষ না হইতে না হইতে আবার সকালে দেখবি। সত্য এটাই। 60-70 বছরের জীবন মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন নিজের ইচ্ছায়। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন নিজের ইচ্ছায়। মুসলমান হইলেই যদি মানুষ মুসলমান হইতো তাহলে কোরআনে এই চিৎকার কোনোদিন আসতো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জন্ম নেওয়া এক জিনিস আর নিজেকে মুসলমান হিসাবে গড়ে তোলা আরেক জিনিস। নাহলে আল্লাহ চিৎকার দিতেন না, কোরআন চিৎকার দিতেন না, আল্লাহর বাণী কোনোদিন চিৎকার দিত না। এটা চিৎকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উম্মতে মুহাম্মাদি হইলেই উম্মতে মুহাম্মাদি হয় না। যদি হইতো তাহলে আল্লাহ রাসূল চিৎকার দিতেন না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে অস্বীকার করলো। জিজ্ঞাসা করছেন কে আপনাকে অস্বীকার করলো? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ অনুকরণ করবে সে জান্নাতে যাবে, আর যে অনুসরণ অনুকরণ করলো না ফাকাদ আবা। মেরে আজিজো, সত্য এটাই। দুনিয়ায় কবর তো কম দেখি নাই, যতগুলা নবীর কবর দুনিয়াতে চিহ্নিত আছে, আলহামদুলিল্লাহ আমার এই 2 চোখ সব দেখা গেছে। 1.25 লক্ষ সাহাবার ভিতর থেকে হাতের করে গণলে হয়তো 2-1 হাজার দেখি নাই, বাকি সব তো আল্লাহ আমাকে চোখে দেখায় দিয়েছে। কোরআনে যত জাতির কথা লেখা আছে, যত ঐতিহাসিক জায়গার কথা লেখা আছে, কম তো দেখি নাই, হাতের করে গুনতে হবে কোনটা দেখি নাই, বাকি তো সব আল্লাহ দেখায় দিয়েছে। আমি তো চোখে দেখা বলতেছি আপনাদেরকে, কিতাব পড়া না। এই জন্য আমার এখানে ব্যথা বেশি। আমি কথা বলতে চাই ব্যথা নিয়ে। আমার জাতি যেন কিয়ামতের দিন আমার গলায় ফান্দা না দিতে পারে, রশি না দিতে পারে। এই জন্য আমি ফিরা বেড়াই, ঘুরা বেড়াই, নাহলে এটা আমার পেশা না। আমার জাতি যেন কিয়ামতের দিন আমাকে দাঁড় না করায় দিতে পারে যে উন্নত বিশ্ব ছাড়লা না, 7 মহাদেশ ঘুরা বেড়াইলা, আফ্রিকার জঙ্গল চৈসা বেড়াইলা,
হায় হায় সাহারা মরুভূমি চশলা, তুমি তো আমাদের দুয়ারে এসে আমাদেরকে বুঝাইলা না, এই জন্য পায়ে ধরি, হাতে ধরি, যুবকদের পায়ে ধরি এই জন্য, নাহলে কোনো দরকার ছিল না। মানুষ খায় তো খায় কতটুকু, পড়ে তো পড়ে কতটুকু, দুনিয়া কতটুকু ব্যবহার করে। সত্য তো এটাই, যতটুকু কামায় অতটুকু খাওয়া যায় না। দুইজন ব্যক্তিত্ব আছে, ওনাদেরকে আমি প্রশ্ন করি, যতটুক কামায় অতটুক কি খাওয়া যায়? যতটুক কামায় অতটুক কি পড়া যায়? মানুষ যতটুকু জমা করে অতটুক কি ভোগ করার সুযোগ পায়? কোনদিন না। সত্য তো এটাই। মানুষ হিসাবে জন্ম নিলেই হবে না, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলেই হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইলেই হবে না। যদিও এই উম্মতের বড় দাম, এই উম্মতের বড় বড় দাম। আমরা জানি না আমাদের দাম কত। শুনেন, এতটুক শুধু শুনায়া দিতেছি, এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। এই উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। এই উম্মতকে ভরা ময়দানে আল্লাহ লজ্জিত করবে না। আমাদের নবীজি বলবে, আল্লাহ আমার উম্মতের হিসাব কোথায় নিবেন? আল্লাহ হাসবে আর বলবে, সবার যেমন তেমন। আমাদের নবীজি বলবে, আল্লাহ তাইলে তো আমার সমস্ত উম্মত আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আপনার সাথে না আমার অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার মাথা নুয়া যাবে, আমি লজ্জিত হয়ে যাব, আপনার অঙ্গীকার কোথায় থাকবে? তো আল্লাহ বলবে, বন্ধু আপনি বলেন হিসাব কিভাবে নিব? তো আল্লাহ আমাদের নবীজি বলবেন, আমাকে নিতে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বন্ধু উম্মতের আমলনামা যখন আপনি দেখবেন তো লজ্জায় আপনার মাথাও নত হয়ে যাবে, তখন কি আপনি লজ্জিত হবেন না? বলছে স্বাভাবিক। বলে তাইলে তো আমার অঙ্গীকার ঠিক থাকবে না, বিদায় বন্ধু আমি সিদ্ধান্ত নিছি, পর্দার ভিতরে আপনার উম্মতের হিসাব কিতাব নিব, পর্দার ভিতরে, কাউকে জানতে দিব না, আপনাকেও জানতে দিব না। বিদায় মানুষ হিসাবে অস্তিত্ব নিলেই মানুষ হয় না, নিজেকে গড়তে হয়। গড়ার জন্যই এই জগৎটা, মার পেট ছিল দেহ গড়ার জন্য, এই জন্যই মার পেটের থেকে যে পূর্ণতা নামিয়ে আসে। রব্বে কাবার কসম, দুনিয়া ঘুরা দেখছি, কোন টেকনোলজি এখনো আসে নাই যে আর্টিফিশিয়াল চোখ লাগায় দিবে, দৃষ্টি শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি লাগায় দিবে, আর্টিফিশিয়াল বাক শক্তি লাগায় দিবে। হাত নিয়ে আসে নাই, হাত লাগায় দিবে। ওরকম হাত আল্লাহ বেকা দে, ওটার ভিতরে যে শক্তি আল্লাহ দিয়া দিছেন, মানুষের বানানোর হাতে ওর 100 ভাগের 1 ভাগ শক্তিও নাই। কি আছে নাকি? হ্যাঁ, পঙ্গু হাসপাতালের সামনে যান, পাও বানায় লয়ে যেতে পারবেন, হাতও বানায় নিয়ে আসতে পারবেন, ঠিক না? ওটা আর্টিফিশিয়াল হাত, কিন্তু শক্তি নাই। মার পেট ছিল দেহর পূর্ণতার জন্য, আর এটা হলো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আল্লাহ শরীরটা বানায় দিয়েছেন। আসেন আজকে অঙ্গীকার করি যে না, মানুষের মতো মানুষ হইয়া, মুসলমানের মতো মুসলমান হইয়া, আল্লাহ রসুলের উম্মতের মতো উম্মত হইয়া দুনিয়ার থেকে যাব। রাজি? ওয়াদা? বিলকুল। চলেন একটা রাস্তা দেখায় দেই কিভাবে হবেন। যদিও উর্দুতে কবিতাটা, আল্লাহ হাদিসে কুদসির তর্জমা, আল্লাহ বলে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे हैं। মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদের মাঝে এক আদর্শকে আল্লাহ পাঠায় দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 30 নে 120 নেকি আপনার আমলনামায় লেখা হলো। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ওই আদর্শকে আমাদের ভিতরে পাঠায় দিয়েছেন, সৃষ্টির সর্দার। মানুষের জীবনী তো জন্ম থেকে লেখা শুরু হয়, মৃত্যুতে যে শেষ হয়, কিন্তু আল্লাহ তার বন্ধুর জীবনী লিখতে শুরু করছেন রোজে আজল থেকে। রোজে
আজল থেকে আজল, আজল আজল বোঝেন, রুসে আজল থেকে। আমি বলবো যতদিন থেকে আল্লাহ ততদিন থেকে বন্ধুর আলোচনা। সৃষ্টিরও 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির 10টা নাম আল্লাহ রাখছেন, একটা হলো ইয়াসিন। 10টার ভিতরে আল্লাহ ডাক দিছেন ইয়াসিন বলে, চিৎকার দিছেন ইয়াসিন, কসম খাইছেন আল কোরআনিল হাকিম। তারপরে আল্লাহ বলতেছেন কোরআন আমাকে বোঝায়। ওই সময়ও আমাদের নবীজি মনে হয় আল্লাহর সামনে বসা ছিলেন, কিন্তু কোন রূপে ছিলেন এটা নিয়ে তর্ক বিতর্ক আমার নাই। ছিলেন, নাইলে কোরআন কেন বলে ইন্নাকা? আরবি গ্রামার ওই ব্যক্তিকেই বলা চলে যে সামনে বসা উপস্থিত, নাইলে বলতে হইতো ইন্নাহু। আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি নবী হিসাবে প্রেরিত, যার জীবনী, যার আলোচনা সমগ্র সৃষ্টির 1000 বছর আগের থেকে ওই আদর্শবান ব্যক্তিটাকে আমাদের ভিতরে পাঠাইছেন। আর যিনি সারাটা জীবন আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি থামে না। উম্মতের জন্য চোখের পানি যা শুকায় না। 2500 মানুষ বুঝবে কি বুঝবে না আমি জানি না। যখন মালাকুল মউত কারো কাছে অনুমতি নিয়ে ঢোকেন নাই, আল্লাহ বলছে মালাকুল মউত যাও আমার বন্ধুর কাছে, প্রথমে ঘরে ঢুকার অনুমতি নিবে, অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। ঘরে ঢুকার পরে আবার অনুমতি নিবে, বুকে হাত রাখতে বললে রাখবে, নাইলে ফিরা চলে আসবে। ঢুকছেন ঘরে অনুমতি নিয়া, বলছে বুকে হাত রাখবো, চোখে পানি ঝরতে ছিল। জিবরিল পিছে সালাম দিয়া ঢুকছেন, বলছে আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো আপনার চোখের পানি? এখন তো আল্লাহর সান্নিধ্যে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, উর্দুর জগতে খুশির হুল্লুর হইতেছে, খুশি আর খুশি। ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে। আপনি এখনো কাঁদেন কেন? বলছে এক প্রশ্নের জবাব এখনো বাকি। ফামাল্লি বাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে? কে দেখা রাখবে? রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যদি আল্লাহর অঙ্গীকার না হইতো যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না, তাইলে এই উম্মত 1500 বৎসর পর্যন্ত চোখে দেখতো, বহুত আগে ধ্বংস হয়ে যেত, সমূলে ধ্বংস। আপনি কি মনে করেন সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, তারপরও জমিন থাকে দাঁড়ায় তার জায়গায়? কোরআন হাদিস কাটা দেখেন, সন্তানের হাতে বাপ টুকরা টুকরা, সন্তানের হাতে মা বাবার জান যাইতেছে। 500 টাকার জন্য সন্তান বাপকে গুলি করতেছে। মিডিয়ার কয়টা আসে? প্রত্যেক সন্তান ও 2500 যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, আমি চিনি 2500। প্রবাসে কারা আছে এদেরকে আমি চিনি, খুব এদের সাথে আমার আসা যাওয়া হয়। যুবক তোমাদের পায়ে হাত রাখি, নেট শেষ হইতে দেরি, মা বাবার গলায় পাড়া দিয়া নেট কিনা নিতে দেরি করো না তোমরা। বাবা বিদেশে থাকে, প্রবাস জীবন কোন আনন্দের জীবন না। আরে নিজের দেশের ভিতরে তো জেলের জীবনও আসছে ভালো মনে হয় আমার কাছে প্রবাস জীবনের। প্রবাস জীবন কি কোনো জীবন? সারাদিন পরিশ্রম করে যখন বিকালে ফিরে আসে তো একটা শূন্যতার বালিশ নিয়ে ঘুমায় থাকে, ও শূন্যতার বালিশ। আমার ওয়াজ করতে হয় না, এখানে যা আছে পেন ড্রাইভ দেয়া, যদি আমি পুরা বাহির করে কম্পিউটারে দেখাইতে পারতাম কান্না, তাহলে এতটুকুই মনে হয় আমার জাতির জন্য যথেষ্ট ছিল। হাজারো কান্না আমার এখানে লুকানো আছে, হাজারো কান্না। কিন্তু যুবক বাবা প্রবাসে, হায় হায়, মোবাইলে অকথ্য ভাষায় বাবার সাথে ব্যবহার করতে দেরি করো না। কেননা বন্ধুর হাতে অ্যান্ড্রয়েড সেট, তোমার হাতে নাই। বন্ধুর কাছে বাইক, তোমার কাছে নাই বাইক। বাবার কাছ থেকে উসুল করার জন্য প্রবাসে থাকুক না কেন,
সামনে পাইলে না জানি কি করত, মোবাইলই গলার ভিতরে পাড়া দিয়ে আদায় করতেছে। কি রাগ হয়ে গেলাম? পায়ে হাত রাখি, রাগ হয়ে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহলে বহুত আগে ধ্বংস হয়ে যেতাম। আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জিবরিল দৌড়ায় গেছে, দৌড়ায় আসছে, জবাব নিয়ে আসছে, লা ইউখজিকা ফি উম্মতিক লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। বন্ধু চলে আসেন, আমি দেখা রাখবো। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিছে, তারপরেই বলছে মালাকুল মউত হাত রাখো, আল্লাহুম্মা ইলা রফিকিল আলা। তাইলে আমি আল্লাহর কাছে যাইতে পারি, আল্লাহ আমার উম্মতকে দেখা রাখবে। আজকেও আমরা টিকা আছি নবীজির কারণে। কোরআন বলে নবীজিকে আল্লাহ নিজে বলছেন, আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে সমূলে ধ্বংস করব। তো করব কি কইরা? এটা আপনি পাবেন তো পাবেন কি কইরা? আপনি বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে? মদিনা মুনাব্বারা এখনো আছে, হায়াতুন নবী এখনো জিন্দা আছে। সালাম দিলে শোনে, সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলে জবাব দেয়। এখনো হায়াতুন নবী না মামাতুন নবী? কোনটা? হ্যাঁ, এখনো আমাদের মাঝে আছেন, মদিনা মুনাব্বারা আছে, যার কারণে আমরা বেঁচে গেছি। শুধু এখানেই তো শেষ না, ওলামা আমার কথা হয়তো নাও মানতে পারে, ইখতিলাফ করতে পারে। কবর থেকে সর্বপ্রথম উনি উঠবেন, ওনার আগে আল্লাহ কাউকে উঠাবেন না। উনি উঠবেন, জিবরিল আলাইহিস সালাম পর মারবে, ওনাকে উঠানো হবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। উনি উঠেই বলবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই? হায় হায়, জিবরিল বলবে এইখানে উম্মত। মা সাক্কাল আরদা আহাদ, জমিন এখন পর্যন্ত কেউ ফাড়ে নাই, আপনার আগে কেউ উঠে নাই, উম্মত উঠবে, আপনি এত চিন্তিত হয়েন না। চলেন মাকামে মাহমুদে। মাকামে মাহমুদে যাবে, রব্বে কাবার কসম, ওই চেয়ার আল্লাহর পাশে থাকবে, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন। বলবে বসবো না। বলছে এটার মালিক আপনি। কোরআন বলে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমরা নামাজের আযানের পরে দোয়া পর্যন্ত পড়ি, আল্লাহুম্মা রব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাসহু মাকামাম মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে। কোন আল্লাহ? আমাদের মতো? কোন আল্লাহ? যার হাতে সবকিছু। পালতেছেন বিদায় লালিত হইতেছি, পালিত হইতেছি। ডেলি 24 ঘন্টায় 550 লিটার অক্সিজেন দেন, 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেন। আমার কথা মানেন, শ্বাস ছাড়েন তো আপনি জানেন না কখন ছাড়তেছেন, আপনি জানেন না কখন নিতেছেন, কিন্তু কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ আছে। ফেরেশতা যখন ছাড়েন তখন জিজ্ঞাসা করে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ 1,65,000 বার মেসেজ থ্রো করেন, উতরুক আলী আবদি আজাল, ছাড়া দে, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখা আসবে তোকে মেসেজ দিব, ছাড়বে তো টানতে দিবি না, টানবে তো ছাড়তে দিবি না। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন। দুনিয়ার বিজ্ঞান 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 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না। 24 ঘন্টায় পুরা সপ্তাহে একবার, ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা।